সুন্দর করে সযত্নে সুন্দর করে যাতে ভগবান না পড়ে। অনেক সময় আপনার দুই হাত দিয়ে ধরে আনবেন না ভিডিও। এখন আসছে অনেকের সময় এক হাত দিয়ে নিয়ে আসে এরকম না। এক হাতে কোথায় দেবেন, বাম হাতটা নিচে দেবেন, ডান হাতটা নিচে দেবেন। আমাকে একটু সাইড দেন, সাইড সব দিতেছেন আমাকে একটু সাইড দিয়ে দেন, সবাই দেখতে পারবে। হ্যাঁ মাতাজি একটু একটু সাইড, হ্যাঁ ঠিক আছে ওকে। আমাদের গুরু গোবর একটু সামনে দাও না, সামনে দাও। এই ও সামনে আন, দেখা যাবে না। পিছনে দিয়ে আসলে আরো ভালো। আর আপনারা যারা সামনে বসেন বসেন, সামনের দিকে দেখেন, দেখবেন। মাতাজি আমার একটু স্যার মাতাজি এখানে যাই আপনারা ভালো ভিডিওটা দিতে পারবেন সবাই। দুই সাইডে বসলে দেখেন ওকে, আমি দ্রব্য নিয়ে চলে আসি এখন। সেটআপটা দেখেন। পূজার প্রস্তুতি, তারপরে আসন স্থাপন, ঠিক আছে। হাঁটু ভেঙে কি করবেন, আসনের সাথে কাছে বসে আসনের মন্ত্র বলবেন। ওখানে দেওয়া আছে, আপনাদের শীটে দেওয়া আছে। ওম তিথিতয়া দিতালোকা দেবী তম বিষ্ণুনা ধৃতা তম চ ধারয়ামাম নিত্যম পবিত্রম চ আসনম কুরু। এখন গুরুদেব একটা আসনে আছেন, এই চিন্তা করে আপনি আপনার আসনে বসবেন। এই মন্ত্রটা আছে কি না? শিখছেন? দেখেন ওই মানে দেখেন আপনাদের যে শীটটা দিয়েছি সেটা কাছে আছে দেখেন। তারপরে পাত্র স্থাপন, পূজার পাত্রগুলি আপনারা কি করবেন, সেটা করে নেবেন। কোন পাত্রটা কোন দিকে রাখবেন এমন ভাবে সেটআপ করবেন যাতে একটা নিবেদন করা জিনিস আর একটা মানে অন্য জিনিসের জন্য স্পর্শ না করে। তো বিসর্জন পাত্রটি এদিকে রাখবেন, আপনাদের সুবিধা মতন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস বলি, এই অর্চনের ভিডিওটার আমি লিঙ্ক দিয়ে দিব। ভিডিও একদম শেয়ার, ভালো ক্লিয়ার ভিডিও আছে। যদি চান আমি ওই যে আমরা গ্রুপে দিয়ে দিব, আপনারা এটা দেখতে থাকবেন সারা গ্রুপে দিয়ে দেব। গ্রুপে ঠিক আছে, একদম ডিটেইলস আছে। এখন আপনারা মোবাইল নিয়ে হুড়াহুড়ি করতে পারবেন না, কারণ আপনারা যেটা শিখবেন এটা লক্ষ্য রাখবেন। এখন এসে পাত্র সেটআপ দেখেন, ডাইনে কি কি থাকতেছে, বামে কি কি থাকবে। জগৎ পালন এদিকে আসবেন না সমস্যা নেই। আপনি দেখতে পাচ্ছেন? আপনি আছেন ঠিক আছে, পিছনে অনেক জায়গা আছে, দূর থেকে দেখা যায়। বাকি মানুষ বড় সমস্যা অনেক লম্বা হয়ে যান। ওই দেখেন, ফলো করেন, ওই যে থালাটা কিভাবে ঢুকাই দিবেন, এটা পিছনে লটকালে কিভাবে চকির তলে সব ঢুকাই দিতে পারবেন, বুঝছেন? এই জন্য থালাটা আমাদের অনেক বড় জায়গায় অনেক সময় চকির তলে সব ঢুকাই দিবেন। আবার যখন প্রয়োজন হবে টান মারে বার করে আপনি এটা স্নান করাবেন। একটা দ্রব্য আরেকটা দ্রব্যের সাথে লাগবে না, না না, প্রসাদিটা আলাদা। ধীরে ধীরে শুরু করার আগে নিয়ে আসেন, আপনি বৈশাখ কেন শুনেন, আপনি তো গুরুত্ব দিতেছে। এরকম আপনারা যেদিন ফাইনাল পরীক্ষা দিবেন, একজনে দিবেন প্রথম দিন। হ্যাঁ, এরকম আমরা কেউ কথা বলবো না, শুধু খালি পূজারি হে কি করছে আপনারা আপনাদের কাছে শীট খালি লিখবেন, মাস্টারগিরি করবেন, রাইট দিবেন, চিহ্ন দিবেন, মন্তব্য করবেন, কিন্তু পূজারিকে কিছু বলবেন না। ভিডিও কি মনে এগুলো ভালো ভিডিও আছে, রাখি দেবো। আগে যেটা দেখরা শিখতে দেবো আর শিখবো ভালো হবে। ভিডিও লিঙ্ক দিয়ে মনে সব পাই যাবে।
কয়েকটা জিনিস সব এক এক থাকবে, যেরকম ঘন্টাটা বাম পাশে, জল সংকটটা ডান পাশে, আসমান দুইটা কাছাকাছি। আর যে কিছু কিছু জিনিস আছে আপনি আপনার পছন্দ মতন, আপনার সুবিধা মতন কোনটা কোন দিকে রাখলে আপনার সুবিধা সেই অনুযায়ী আপনি রাখতে পারেন। তবে আমার থালাটা অনেক বড়, সেই জন্য সামনে জায়গাটা একটু বেশি রাখা লাগতেছে। থালা অনুসারে আপনি আটপিস করবেন। তারপরে পাত্র স্থাপন আমার হয়ে গেল। আমার মনে হয় কি জানাস নি, গণিত এটা একটু কাছে নিয়ে আসো, তুমি তখন আর কষ্ট হতো না। আর কাছে নিয়ে আসো, মানে লুটকি বাই দিই রোবটটা কাছে আনো একজনের দিতে। এটা কি আসন? গণিতে যে বসছেন এটা কি আসন? কালকে যে বলছিলাম হ্যাঁ, এটা স্নান আসন না তো? না না স্নান আসো। না না গোলক দাম তো থালাটা হাতেই বল। ভালো করে মনে করেন, এই ভুলে গেলেন। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে বেদি, মানে ভগবানের কি বেদি আসো। বেদি আসনে আছেন। রাজকীয় আসন, স্নান আসন তো হইতে ওই যে অলংকার রাখছি, এটা কি অলংকার আসন? ঠিক আছে, অলংকার আছে না? অলংকার আসন। পাত্র স্থাপন হয়ে গেল। এখন কি করতে হবে দেখেন, আপনাদের ইসে আছে পুষ্পাঞ্জলি, গুরুদেবের উদ্দেশ্যে ফুল নিবেদন করবেন। পাত্র সেট আপ করার পর পরেই এসব পুষ্পাঞ্জলি যদি ব্রাহ্মণ দীক্ষিত হয়ে থাকেন, ব্রাহ্মণ দীক্ষিত পৌরা আছেন এখানে, আমি একজন দুজন দেখছি, তোমরা গুরুদেবের মূল মন্ত্র দীক্ষার সময় ওনাদের ব্রাহ্মণ দীক্ষার সময় মূল মন্ত্র দেওয়া হয়েছে, মূল মন্ত্র বলে দেবেন। আর যারা হরিনাম দীক্ষিত আছেন বা ইয়ে আছেন, ওম গুরুবে নমঃ বলে দিলে হবে। এসব গন্ধ পুষ্প ওম গুরুবে নমঃ। দেখেন। তারপরে অসুবিধা নেই। পুষ্পাঞ্জলি পরে গুরু পঙ্ক্তি নমস্কার। গুরুদেবের কাছে আমি যে ভগবানের সেবা করব, সেই সেবার অধিকার আমাদের চেয়ে নিতে হবে। এখানে মন্ত্র দেওয়া আছে, শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদা প্রজানন্দ প্রদানন্দ সেবায়াম মাম নিয়োজয়। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে সবাই সবার নিজ নিজ দীক্ষা গুরুর চিত্রপট রাখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে কর শুদ্ধি। একটু চন্দন ফুলে লাগিয়ে অথবা শুধু জল দিয়েও করা যাবে। চন্দন ফুলে লাগিয়ে ফুলটা চন্দনটা হাতে ঘষে নেবেন। কর মানে হাত, হাত শুদ্ধ করলেন। এই হাতে আপনি ভগবানকে ধরবেন, স্পর্শ করবেন, সেজন্য কর শুদ্ধি। দিয়ে বলবে ইয়েতে রেখে দেন। তারপর হচ্ছে পুষ্প শুদ্ধি। পুষ্পের উপরে একটু ওম আস্ত্রায় ফট দিয়ে দিলেন জল। তারপর চক্র মুদ্রা, আপনার মুদ্রা যদি দেখাইতে পারেন দেখাবেন, যদি না দেখাইতে পারেন কোনো সমস্যা নেই, না দেখালে হবে। চক্র মুদ্রা, প্রথমে চক্র মুদ্রা, তারপর হচ্ছে ধেনু মুদ্রা। তারপরে যারা ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত আছেন, এখানে 8 বার অথবা 10 বার বীজ মন্ত্র বলতে হবে। যেহেতু আমরা গৌরনীতি অর্জন করছি, গৌরাঙ্গের বীজ মন্ত্র বলবেন যারা ব্রাহ্মণ দীক্ষিত আছেন। আর যারা হরিনাম দীক্ষিত আছেন কিছু বলার দরকার নেই, এখানে পুষ্পে স্পর্শ করে পুষ্প শুদ্ধির মন্ত্র আছে ওখানে দেখেন, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পে চয়াবকীর্ণে চ হম ফট স্বাহা। পুষ্প শুদ্ধি হয়ে গেল। তারপর হচ্ছে দ্রব্য শুদ্ধি। আসন পাত্রে জল নিয়ে সমস্ত দ্রব্যের উপরে ওম আস্ত্রায় ফট ছিটাই দিলেন, সমস্ত দ্রব্যের উপরে ছিটাই দিলেন। তারপরে তাহলে চক্র মুদ্রা, ধেনু মুদ্রা, মৎস্য মুদ্রা আপনারা মুদ্রা দেখাইতে পারেন, না দেখাতে পারলেও হবে, সমস্যা নেই। তারপর আছে ভূত শুদ্ধি। হাতে এখানে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা আপনারা ভূত শুদ্ধি। তো ভূত শুদ্ধির এখানে পুরা পাঠটা দেওয়া নেই, বইয়ে যেটা দেওয়া আছে পুরা পাঠটা আপনারা 32 নাম্বার পেজ খুলবেন। এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, বাংলা অনুবাদ, ঠিক আছে? ওই অনুবাদটা আপনারা সবাই শিখে নেবেন, যার যার মতন করে শিখে নিলে হবে। নিজের ভাষায় একবার নিজের বাংলা ভাষায় আপনি বলতে পারবেন, শুধু জাস্ট খালি ওটার মূল ব্যাপারটা বুঝলেই হবে। 32 নাম্বার পেজে দেখেন ভূত শুদ্ধি আছে। নিম্নলিখিত প্রার্থনাটি ভাব অর্থ উপলব্ধি এবং অনুধ্যান মাধ্যমে নিবেদন বিধিও। আমি যেটা সাধারণ করি সেটা আমি আমার মতন করে বলি। তো এখানে যেটা আছে এটা সবাই বলবেন, মানে নিজের মতন করে। প্রকৃত স্বরূপে আমি ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস, কিন্তু আমার দুর্ভাগ্যবশত অবিস্মরণিত কাল থেকে তার প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে রয়েছি এবং আমি দেহাত্ম বুদ্ধি সম্পন্ন হয়ে রয়েছি এবং জন্ম মৃত্যু চক্রে এই জড় জগতের মধ্যে ত্রিতাপ জ্বালায় ক্লিষ্ট হয়ে ক্রমাগত বর্ধিত হয়ে চলেছি
এখন কোনো অহৈতুকী সৌভাগ্য বলে আমার শ্রী গুরুদেবের কৃপায় আমি উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে আমি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। আমার স্থূল এবং ঘনভঙ্গুর শরীর থেকে সম্পূর্ণ ভিন্ন এক সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্ময় সত্তা। আর তাই আমার শ্রী গুরুদেবের আদেশে আমি তার পদাঙ্গ অনুসরণের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী শ্রী রাধা, মানে যার যার এখানে নিজ যে বিগ্রহ আছে, আরাধ্য বিগ্রহ, ওনার নাম আপনার উচ্চারণ করেছি, শ্রী রাধা মাধবের পাদপদ্ম সেবার সৌভাগ্য অর্জন করেছি। তারপর যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা হাত জোর করে বলবেন, না হাম বিদ্যা না জনরপতি না বিবৈশ্ব না শূদ্র না হাম বর্ণী না চ গৃহপতি ন বনস্ত জ্যোতির্বা কিন্তু প্রত্যন নিখিল পরমানন্দ পূর্ণ মৃতাভে গোপীর ঘোর পদ কমলয় দাস অনুদাস। তারপর হচ্ছে প্রাথমিক পূজা, যে ঘন্টা পূজা। একটা ফুলের পাপড়িতে চন্দন লাগিয়ে মন্ত্র বলে, মন্ত্র এখানে আছে কি সবাই বলেন, এতে গন্ধ পুষ্পে ওম জয়ধ্বনি মন্ত্রমতা স্বাহা দিয়ে ঘন্টাটা হাতে বাজিয়ে একটু সময় আবার রেখে দিবেন। এই যে ঘন্টা পূজা হয়ে গেল। তারপরে ওখানে ঘন্টার স্তুতি দেওয়া আছে, সর্ববাদ্যময় ঘন্টে দেবদেবস্য বল্লভে ত্বম বিনা নৈব সর্বেশাম শুভম ভবতি শোভনে। তারপর হচ্ছে শঙ্খ পূজা। এখানে যে জল শঙ্খ আছে ভগবানকে স্নানের, সেই জল শঙ্খের পূজা দেওয়া হবে। আবার একটা পুষ্পে চন্দন লাগিয়ে এতে গন্ধ পুষ্পে ওম হোম 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 নম মহাশঙ্কায় স্বাহা। তারপরে এখানে শঙ্খের ধ্যান দেওয়া আছে, ওটা বলবেন, গর্ভ দেবারি নারীনাম বিলয়ন্তে সহস্রধা তব নাদিন পাতালে পাঞ্চজন্য নমঃস্তুতে। তারপর আছে গুরু পূজা। বুঝলো, মনে করে সবাই খালি সিটের দিকে তাকাই রয়েছে, মেন কথা হচ্ছে কোন সময় কোন জিনিসটা দেওয়া হইতাছে সবাই জন্য লক্ষ্য করেন। আমি এখন যেটা করছি যেটা শঙ্খের পূজা, যে শঙ্খ দিয়ে ভগবানকে স্নান করা হবে, সেই শঙ্খের চন্দন লাগিয়ে ফুল মন্ত্র বলে সে চন্দনের গায়ে, সরি শঙ্খের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে ওখানে যে আমি শঙ্খের যে ধ্যানটা আছে, গর্ভদেবারি নারায়ণ বিলয়ন্ত সহস্রদা তব নাদেন পাতালে পাঞ্চজন্য নমস্তুতে। তারপর আছে গুরু পূজা। তো প্রথমে আমরা ভগবানের পূজা আগেই আমরা করতে পারবো না, প্রথমে আমরা গুরুদেবের পূজা করব। গুরুদেবের পূজা করার পরে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা করব, আগে গুরুদেবের পূজা। তো একবার এরকম এক ভক্ত কি করছেন, শালিগ্রাম শিলা পূজা করতেছিলেন। তো প্রভুপাদ বলছে কি ওই ভক্তকে নাম ধরে বলছে ওনাকে একটু ডাকো আমার কাছে আসতে। তখন ওই ভক্ত কি করছেন, বলছে যে প্রভুপাদকে বলো যে আমি শালিগ্রাম শিলা পূজা করতেছি। উনি মনে করতেছে আমি যেহেতু শালিগ্রামের পূজা করতেছি, মনে হয় প্রভুপাদ আমার কিছু বলবে না। তখন ওই যে ভক্ত ডাকতে গেছেন ওনার কাছে বলো যে বেয়াদব জানে না যে গুরুদেবের পূজা হচ্ছে আগে, শালিগ্রাম শিলার পূজা হচ্ছে পরে। ওকে বলো এখনই শালিগ্রামকে ফেলে দিয়ে আমার কাছে আসতো আমার কথা শুনতে। প্রথমে কি গুরুদেবের পূজা, গুরুদেবের পূজা করলে পরে কি গৌরাঙ্গ মেলে, আর গৌরাঙ্গ মিললে কি ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তো গুরু গৌরাঙ্গ, তারপর আমরা রাধা মাধবের সেবা পাইবো, ঠিক আছে। সেজন্য প্রথমে আগে গুরু পূজা করতে হবে। তো গুরু পূজা কিভাবে করতে হবে, এখানে প্রথমে হচ্ছে গুরুদেবের ধ্যান। আমাদের বইয়ের 33 নাম্বার পেজে দেখবেন গুরু পূজা ওখানে দেওয়া আছে। ওখানে একটা আপনার বইটা গুরুদেবের ধ্যান 34 পেজে গুরুদেবের ধ্যান ওখানে দেখবেন। প্রথমে গুরুদেবের ধ্যান। এখানে গুরুদেব যে ধামে আছেন সেই ধামে উনি বিরাজ করে আছেন, এরকম চিন্তা করে একটা বঙ্গ অনুবাদ, এটা আপনি আপনার মতন করে বললেও হবে। এখানে যেটা দেওয়া আছে সেটা আমি বলতেছি। 2 নাম্বার লাইন থেকে, বিদের পর থেকে, নবদ্বীপের চিন্ময় ধামে শ্রী মায়াপুরে যোগপীঠে রত্ন সিংহাসনে শ্রী গৌর সুন্দর বিরাজ রয়েছেন। তার দক্ষিণে শ্রীমান নিত্যানন্দ প্রভু, তার বামে শ্রী গদাধর বিরাজিত, সামনে করজোরে রয়েছেন শ্রী অদ্বৈত এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মাথায় ছত্র ধারণ করে বিরাজিত শ্রীবাস প্রভু। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সিংহাসনের নিচে এক রত্নখচিত বেদিতে বিরাজ করছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ। পূর্বতন আচার্যবৃন্দ এবং শিল প্রভুপাদের পাশে অবস্থান করছেন আমার শ্রী গুরুদেব। তারপরে ওইখানে যে মন্ত্রটা আছে, ধ্যান মন্ত্র আছে, প্রাত শ্রীমন নবদ্বীপে দ্বিনেত্রম দ্বিভুজম গুরুম বরা ভয়প্রদম শান্তম স্মরেত তন্নাম পূর্বকম। এটা হচ্ছে গুরুদেবের ধ্যানের মন্ত্র। যে গুরুদেব নবদ্বীপে আছেন, ওনার পাশে চৈতন্য মহাপ্রভুর পার্শ্ববৃন্দ আছে, তারপরে প্রভুপাদ আছেন, তারপরে আমার গুরুদেব আছে। এইভাবে
ধ্যান করবেন, চিন্তা করবেন যে আমার গুরুদেব ওখানে আছে, তারপরে এই মন্ত্র বললেন। তারপরে হচ্ছে মানুষ পূজা। তারপরে মনে মনে যে আমরা 16টা উপচার কিছুক্ষণ আগে আমরা সবাই বলছি, সেই 16 উপচারে মনে মনে গুরুদেবকে পূজা করতে যে গুরুদেব নবদ্বীপ ধামে আছে, এখন গুরুদেবকে 16টা উপচারে গুরুদেবের পূজা করবেন। সবাই যারা যারা আপনার 52 নম্বর পেজে ওই উপচার গুলি দেওয়া আছে, ওটা আপনার দেখে আপনি বলতে পারেন। তো গুরুদেবের মানে মানুষ পূজা, মানে মনে মনে গুরুদেবকে 16 উপচার পূজা করবো। ঈদমাসনম, সবাই বলতে পারেন আমার সাথে সাথে, ঈদমাসনম স্বাগতম সুস্বাগতম এতৎ পাদ্যম ঈদম অর্ঘম ঈদম আচমনিয়ম এষ মধুপর্ক ঈদম পুনরাচমনিয়ম ঈদম স্নানিয়ম ঈদম বস্ত্রম ইমানি আভরণানি এষ গন্ধ এতানি পুষ্পানি এষ ধূপ এষ দীপ ঈদম নৈবেদ্যম নমস্কুরুম। কার পূজা করতেছেন পরে মন্ত্রটা বলবেন। নমস্কুরুমের সময় ওম গুরুবে নমঃ, যারা ব্রাহ্মণ দীক্ষিত আছেন গুরুদেবের মূল মন্ত্র বলে বলবেন, আর যারা হরিনাম দীক্ষিত এবং দীক্ষা ছাড়া আছেন ওম গুরুবে নমঃ, মানে গুরুদেবের মানুষ পূজা করতেছেন। তো আমি তো এখন এরকম সরাসরি বলে ফেলছি, আপনারা যখন বলবেন চিন্তা করবেন ঈদম আসনম, গুরুদেবকে আসন দিয়েছেন একটা, স্বাগতম সুস্বাগতম স্বাগত জানাইছেন, এতৎ পাদ্যম গুরুদেবের পা ধোয়াইতেছেন, ঈদম অর্ঘম গুরুদেবের মস্তকে অর্ঘ্য ছিটাইতেছেন, ঈদম মুখে আচমনিয়ম গুরুদেবের মুখে আসমানের জল তুলে দিতেছেন, এসব মধুপর্ক গুরুদেবকে মধুপর্ক খাওয়াই দিতেছেন, ঈদম পুনরাচমনিয়ম মধুপর্ক খাওয়ার পর গুরুদেবকে আবার পুনরায় আসমান করাই দিতেছেন, ঈদম স্নানিয়ম গুরুদেবকে সুবাসিত গঙ্গা জলে গুরুদেবকে স্নান করাইতেছেন, ঈদম বস্ত্রম গুরুদেবকে বস্ত্র দিলেন, গুরুদেব পরিধান করবেন। তারপর এসব গন্ধ গুরুদেবের কপালে সুগন্ধি চন্দন দিলেন, এসব পুষ্প এতানি পুষ্পানি গুরুদেবের শ্রীচরণে সুগন্ধি পুষ্প নিবেদন করলেন, এসব ধূপ সুগ্রাম ধূপ দিয়ে গুরুদেবকে আরতি করলেন, এসব দীপ গুরুদেবকে দীপ দিয়ে আরতি করলেন। তারপরে নৈবেদ্য গুরুদেবকে ভগবানের প্রসাদ ভোগ দিলেন। এইভাবে মনে মনে গুরুদেবকে 16 উপচার পূজা করলেন। তারপরে বাহ্য পূজা। আমরা যদি মানুষ পূজা না করি আমাদের বাহ্য পূজায় কোনো ফল হবে না। যদি আমরা বাহ্য পূজা নাও করি মানুষ পূজা আমাদের করতেই হবে। মানুষ পূজা সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জন্য মানুষ পূজা সবসময় আমাদের করতে হবে। আপনি আপনার নিজে নিজে ভাবে আপনি করতে পারেন, আপনার যে ভক্তি আছে সেই ভক্তি দিয়ে গুরুদেবকে করতে পারেন। চোখ বুঝে করতে পারেন, চোখ মেলেও করতে পারেন, আপনার সেটা গুরুদেবের প্রতি যার যেরকম ভক্তি সেরকম করতে পারেন, কোনো সমস্যা নেই। মানুষ পূজার পরে বাহ্য পূজা। বাহ্য পূজা মানে গুরুদেবকে সরাসরি পূজা নিবেদন করা। এই উপচারগুলি আমরা মনে মনে দিছি, এখন গুরুদেবকে সরাসরি বাহ্যভাবে পূজা করা। তো গুরুদেবের যদি মূর্তি থাকে তাহলে আমরা ভগবানের মতন স্নান করাইতে পারবো। যদি মূর্তি না থাকে শুধু আমরা গুরুদেবকে একটু জল দিয়ে মুছে, চিত্রপাঠাকে জল দিয়ে মিশে গুরুদেবের চরণে কপালে চন্দন, হাতে ভগবানের উদ্দেশ্যে একটা তুলসী পত্র দিতে পারি, যেটা ভগবানকে উনি নিবেদন করবেন। তারপরে গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে গুরুদেবের মন্ত্র বলে তারপর গুরুদেবের পূজা আমাদের সমাপ্ত হবে। তো এখন বাহ্য পূজা আমি কি করব, এখানে একটা বাটি আমি আলাদা করে নিছি, এটা আপনারা করতে পারেন। এই বাটির জল দিয়ে গুরুদেবকে তুলা দিয়ে বা নরম বস্ত্র আপনারা নিতে পারেন, গুরুদেবের কাছে এনে তুলাটা ভিজিয়ে সুন্দর করে গুরুদেবকে চিত্রপটটা মুছে দিবেন। বিসর্জনে সব ফেলে দিবেন। তারপর আর একটা তুলা নিয়ে চিত্রপটটা সুন্দর করে মুছে দিবেন। তারপরে গুরুদেবের কপালে চন্দন দিবেন, এস গন্ধ ওম গুরুবে নমঃ। চাইলে আপনারা সুন্দর করে তিলকও দিতে পারেন, কোনো সমস্যা নাই। গুরুদেবের হাতে চন্দন তুলসী পত্র দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন গুরুদেবের চরণে পড়ে না যায়। এটা যে দিতেই হবে বাধ্যতামূলক না, চাইলে দিতে পারেন, নাও দিলে চলবে। গুরুদেব ভগবানের চরণে দিবেন। তারপরে এতানি পুষ্পানি ওম গুরুদেব নমঃ। এখানে চাইলে গুরুদেবকে একটু ধূপ দিয়ে আরতিও করতে পারেন, আর না হইলে একেবারে পরবর্তীতে একসাথে গৌরীদের সাথে দিতে পারবেন। আমরা এখানে আরতি একটা ব্যবস্থা রাখছি, আমরা আরতি নিবেদন করব। ধূপ দেখানোর সময় কি বলতে হবে মন্ত্র, এস ধূপ
ওম গুরুবে নমঃ। চাইলে এখানে গুরুদেবের গুরু পূজার যে গান সেটা গাইতে পারেন, বা সংসার দাবান আপনি আপনার মতন করে গাইতে পারেন। এসব পয়েন্ট করবেন না। শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদনা ব্রহ্মময়ী সাবধান মতে। এসব পয়েন্ট করবেন না। যাহার প্রসাদে ভাই ভবতরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। পুরোপুরি আমি গাইলাম না। তারপরে গুরুদেবের তারপরে গুরু স্তুতি বইয়ের মধ্যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে গুরু স্তুতি যেটা দেওয়া আছে। আর যারা গায়ত্রী দীক্ষা নিছেন, এখানে গুরুদেবের যে 2টা মন্ত্র আছে, গুরুদেবের গায়ত্রী, সেই গায়ত্রীটা করে নেবেন। তার মধ্যে কি ও আছেন গুরুদেবের যে গুরু মন্ত্র এবং গুরু গায়ত্রী, ওই 2টা করবেন। যেভাবে গায়ত্রী করেন শুধু গুরুদেবের মন্ত্র থেকে 10 বার বলবেন। তারপর হচ্ছে গুরু স্তুতি, গুরুদেবের স্তুতি যে মন্ত্র আছে আপনারা অনেকে শিখছেন, অনেকে যারা শিখেন এখনো শিখবেন। আমার সাথে বলবেন তম গবিকা বিশরম্বে স্তনয়ান্তিকে অসি সেবা অধিকারিণী গুরু নিজ পাদ পদ্মে দাস্যম প্রদায় কুরমাম ব্রজকাননে শ্রী রাধাঙ্গি সেবন রসে সুখিনীম সুখাব্দ। তারপর গুরুদেবের প্রণাম করবেন। নমোয়ম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনী নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধর্মদয় নগর গ্রামধরিণে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বিষ্ণু অষ্টদশত শিশুমা ছিল জয় পতাকা স্বামী গুরুদেব মহারাজ কি। তারপরে প্রভুপাদের পূজা। প্রভুদেব প্রথমে প্রেমধ্বনি দিবেন জয় ওম বিষ্ণুপাদ প্রহংস পরিব্রজকাচার অষ্টত শত শিশুমা ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি। তারপরে প্রভুপাদের মানস পূজা করবেন। ঈদমাসনম শাকতম সুশাগতম এতৎপাদ্যম ঈদমর্ঘ্যম ঈদমাচমনিয়ম মধুপর্ক ঈদম পুনরাচমনিয়ম ঈদম স্নানিয়ম ঈদম বস্ত্রম ইমানি আভরণানি এষ গন্ধ এতানি পুষ্পানি এষ ধূপ এষ দীপ ঈদম নৈবেদ্যম নমস্কুরুম। এখানে প্রভুপাদের যে মন্ত্রটা হবে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন যে ইসকন সংস্থাপক আচার্য ভো নমঃ। ইসকন সংস্থাপক, আর না হইলে আমরা পরম গুরুবে নমঃ বলতে পারবেন। এসব গন্ধপুষ্প বা কোনো পূজা নিবেদনে এসব গন্ধপুষ্প ওম পরম গুরুবে নমঃ। বা উনি যেহেতু ইসকন সংস্থাপক করছেন, এই জন্য ইসকন সংস্থাপক আচার্য ভো নমঃ লাগলে লিখে নিতে পারেন। লিখে নিন, আপনারা সবাই লিখে নিতে পারেন। এই প্রভুপাদের মূল মন্ত্রটা কি হবে? এসব পুষ্পাঞ্জলি বা কিছু দিলেন ইসকন সংস্থাপক আচার্য ভো নমঃ। যেহেতু প্রভুপাদ একা থাকে তখন চাইলে আমরা পরম গুরু ব্যবহার করতে পারি। পরম্পরার সাথে অনেকজনে থাকে তখন আমরা গুরুবে নমঃ, ইসকন সংস্থাপক আচার্য নমঃ, তারপর পরম গুরুবে নমঃ, তারপর পরাৎপর গুরুবে নমঃ, মহাগুরুবে নমঃ, পরমেষ্ঠি গুরুবে নমঃ। যেহেতু আমাদের পরম্পরায় যে কয়জন আছেন সেই হিসেবে আমরা সবাইকে যদি ধরি তাহলে ইসকন সংস্থাপক আচার্য প্রভুপাদের মন্ত্র আমরা ইউজ করবো। ঠিক আছে, ওটা আপনারা লিখে নিতে পারেন। মানস পূজা হলো। তারপরে বাহ্য পূজা। বাহ্য পূজার সময় কি প্রভুপাদের চিত্রপট আমরা তুলা নিয়ে জল নিয়ে মুছে দেব সুন্দর।